নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার ইউটিউব চ্যানেল এডুহেল গ্রুপ দুর্গাপুর। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমাদের এই এপিসোডে যে আলোচ্য বিষয় সেটি কোনো এন্ট্রান্স এক্সামিনেশান নয় বা তার নিয়মকানুন সম্বন্ধেও নয়। এটি একটি ভিন্নতর ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের ভোটার কার্ড এবং আধার কার্ডে একটা লিঙ্ক করার কাজ চলছে এবং এই লিঙ্ক হচ্ছে নিজেরাও করতে পারেন বা বিএলও ব্লক লেভেল অফিসার যারা ইলেকশনের কাজ করছেন সরকারিভাবে তাদের মাধ্যম দিয়েও করা যায়। তো বিএলও বা কোনো ব্যক্তি, পলিটিক্যাল ব্যক্তি আপনাকে বলতে পারে যে আপনার এই ভোটার এবং আধার কার্ডের যে লিঙ্ক সেটা আপনি না করতে পারলে তিনি করে দেবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ফোন নাম্বার চাইবে এবং আপনার ডিটেল এপিক নাম্বার এবং আধার নাম্বার এগুলো আপনার লাগবে। তো এই কাজটা করতে গেলে যেটা বলা উল্লেখযোগ্য যে যখন আধার কার্ড হয়েছিল আপনারা জানেন যে আমরা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আমরা আধার কার্ড করিয়েছিলাম এবং আধার কার্ড করার সময় একটা ফোন নাম্বার নেওয়া হয়েছিল। পরবর্তীকালে দেখা গেল যে এই আধার কার্ড সংক্রান্ত যে কোনো বিষয় কোনোখানে আধার কার্ড পুট করে কিছু করতে গেলে একটা ওটিপি আসে এবং দেখা গেল যে এই ওটিপি অনেকেরই মোবাইলে আসে না, কারণ এই আধার কার্ডের যখন লাইন দিয়ে আমরা করেছিলাম তখন অ্যাকচুয়ালি জানা ছিল না ব্যাপারটা। তার ফলে আশপাশে কারো নাম্বার বা অন্য কারো নাম্বার বা পরবর্তীকালে আমি সেই সিম চেঞ্জ করে নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা জানতাম না যে এটা কতটা ইম্পর্টেন্ট এই নাম্বারটা। এখন বর্তমানে আধার কার্ড দিয়ে যা কিছু করতে যাব আমরা তখন ওটিপি হলেই আমার যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার না হয় তাহলে আমার ওটিপি আসবে না। ন্যাচারালি প্রচুর অসুবিধা হচ্ছে এবং পরবর্তীকালে আবার এই পোস্ট অফিসকে যে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে গভর্নমেন্ট, পোস্ট অফিস করছে, কিছু প্রাইভেট অর্গানাইজেশন করছিল, এখন পোস্ট অফিসে অনলি করছে। তো সেখানে গিয়ে আপনার এই মোবাইল নাম্বার আবার বায়োমেট্রিক করে আপনাকে আপডেট করতে হচ্ছে। তাই এই আজকে যখন আমাদের এই ভোটার কার্ড যখন আমরা আধার লিঙ্ক করব তখন এটাও উল্লেখযোগ্য যে আমি কাউকে আমার ফোন নাম্বার একটা দিয়ে দিলাম আর ধরে নিলাম যে তিনি আমার কাজটা করে দেবেন এবং পরবর্তীকালে যে আমার এই ভোটার এবং আধার লিঙ্কের সংক্রান্ত কোনো ওটিপি বা কিছু করতে গেলে আমার যে রেফারেন্স মোবাইল নাম্বার সেটা যে আমার এটাই ব্যবহার হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই কারণে বলছি যে যখনই আমরা এটা করতে যাব তখন একটা মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার্ড করতে হবে। এই রেজিস্টার্ড করলে প্রথমে তারপর হচ্ছে তার একটা ওটিপি আসবে। তাহলে এই যে রেজিস্টার করব, সাপোজ আমার নাম্বার দিয়ে আমি অন্য কারোর রেজিস্টার করছি, পরবর্তীকালে তার যে নাম্বার দেওয়া হলো সেটাই যে অথেন্টিক হবে এবং সেখানে যে ওটিপি আসবে সেটা কিন্তু কনফার্ম নয়। তাহলে যে নাম্বারটাতে রেজিস্ট্রেশন করা হলো এমন যদিও হয় যে এখন আধার এবং এই এপিক নাম্বার আমি বা ভোটার কার্ড যেটা লিঙ্ক করলাম যে নাম্বারটা দিয়ে ওটিপি এলো সেই নাম্বারটা রেজিস্টার্ড হয়ে গেল যদিও হয়, তাহলে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তাই এই সমস্যা নিরসনের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আপনারা খুব ভালো করে যদি শোনেন এবং একবার যদি করে নেন তাহলে খুব সহজ হয়ে যাবে, অন্য কারোর মুখাপেক্ষী হওয়ার দরকার নেই। হ্যাঁ, হতে পারে প্রতিটা পরিবারেই এখন অলমোস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। তো অ্যান্ড্রয়েড ফোনে আমরা ভোটার্স হেল্পলাইন এই নামে একটা অ্যাপ আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই যে অ্যাপটা ডাউনলোড করার পরে কিন্তু সহজ, পিসিতে বা সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু সহজ নয়, বা আমি যেটা দেখেছি আর কি যে ইন্টারনেটে পিসিতে ঘেটেও যেটা দেখেছি সেখানে কিন্তু এই অপশনটা অতটা সহজ নয়। সুতরাং আমরা মোবাইল দিয়ে কিন্তু অনায়াস হয়ে এটা কাজটা করে ফেলতে পারবো। এখন একটি পরিবারে যখন একটা অ্যান্ড্রয়েড ফোন আছে হয়তো আর কারোর ফোন নেই, সেক্ষেত্রে পরিবারের ওই ফোনটা থাকবে এবং নাম্বারটাকে আশা করি চেঞ্জ করবেন না, কারণ আপনার গ্যাসের সঙ্গে লিঙ্ক করা আছে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, সুতরাং ওই নাম্বারটাকে আপনি হোল্ড করবেন। হ্যাঁ, এখন তো একটা যে কোনো নাম্বারকে যে কোনো কোম্পানিতে আপনি পোর্ট করতে পারেন, অর্থাৎ আজকে যা জিও আছে জিও থেকে আপনি এয়ারটেল যেতে পারেন, জিও থেকে আপনি বিএসএনএল যেতে পারেন, একইভাবে বিএসএনএল থেকে ভোডা যেতে পারেন, বিএসএনএল থেকে এয়ারটেল যেতে পারেন, বিএসএনএল থেকে জিও যেতে পারেন। শুধু নাম্বার পরিবর্তন না করে পোর্ট করা যায়। সেই ক্ষেত্রে আপনার যেখানে যা লিঙ্ক করা রইলো এই নাম্বারে লিঙ্ক করা রইলো, কোন কোম্পানির আপনি আপনার সার্ভিস প্রোভাইডার সেটা কোনো এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়।
সুতরাং একটা বাড়িতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং সেই ফোনের মাধ্যম দিয়ে আপনারা প্রত্যেকের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটাকে রেজিস্টার করিয়ে নিন। এখানে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু দেখেও নিন। দেখবেন অনেক সহজ, এটা করে নিন। তাহলে হচ্ছে যে ওটিপি সংক্রান্ত কোনো বিষয় রইল বা ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা হইল। কেন আমি কাউকে দিলাম, কাউকে দিয়ে করলাম, সেটা কী হবে আগামী দিনে ভোট, এই যে ভোটের জন্য যে আধার এবং এখানে ভোটার কার্ডের যে লিঙ্ক হচ্ছে, এটা যে আগামী দিনে এটার মাধ্যম দিয়েই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে না কেউ বলতে পারে না। কেন অথেন্টিকেট করা হবে হয়তো, যে আপনি ভোট দিতে যাবেন, ভোট দিতে গেলে আপনি এপিক নাম্বার দিলে এপিক নাম্বার দেওয়ার পর আপনাকে বললো হয়তো যে আপনি আপনার একটা ওটিপি গেছে, ওটিপিটা বলুন, ওটিপিটা বলবেন, তবে হচ্ছে আপনার ভোটটা হয়তো পোল করতে পারবেন। এমন আগামী দিন আসতে পারে। সুতরাং কি পরিবর্তন আসছে, কখন আসছে আমি জানি না। সুতরাং প্রথম যখন এটা চালু হলো, তাহলে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ব্যক্তিগত পর্যায়ে রেখে ব্যাপারটাকে যদি সম্পন্ন করতে পারি খুব ভালো হবে। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দিয়ে আপনারা সুন্দর করে এটা কীভাবে করবেন আমি আপনাদের অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে মোবাইলে আমরা প্রথমেই একটা অ্যাপ ডাউনলোড করে নেব। অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে, সেটা ভোটার হেল্পলাইন। ভোটার হেল্পলাইন বলে যে অ্যাপটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা একটু দেখে নিন। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে, এই ভোটার হেল্পলাইন বলে যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এবারে আপনারা ভোটার হেল্পলাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসছে যে ভোটার হেল্পলাইন খুলে গেল। খুলে যাওয়ার পরে আমাদের এখানে এরকম একটা স্ক্রিন চলে এলো। এইখানে আমাদের প্রথমেই ভোটার রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করতে হবে। ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং চাইবে, একটা ল্যাঙ্গুয়েজ সেটিং আমরা দিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ সেটিং ইংলিশ করলেন। এবার গেট স্টার্টেডে ক্লিক করলেন। গেট স্টার্টেড করলাম। গেট স্টার্টেড করার পর আমরা ভোটার রেজিস্ট্রেশনে চলে গেলে ল্যাঙ্গুয়েজ সেটিং হয়েছে। হওয়ার পরে এখানে নিউ রেজিস্ট্রেশন আছে। আর আমাদের যেটা লাগবে এখানে ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম 6B। ইলেকট্রিক্যাল অথেন্টিকেশন ফর্ম 6B, এটাতে আমরা ক্লিক করলাম। এবারে এখানে বলেছে যে মাই নেম ইজ, এখানে একটা দেওয়া আছে আর কি, এরকম এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা এখান থেকে চলে যাব। এবার লেটস স্টার্টে গিয়ে ক্লিক করব। লেটস স্টার্টে ক্লিক করলাম। এবারে এখানে অনেকগুলো কথা লেখা আছে, তার মধ্যে বলা আছে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, অর্থাৎ আমরা ভোটার কার্ড আছে তবেই তো আমি লিঙ্ক করব। সুতরাং ভোটার আই কার্ডের নাম্বার এখানে দেওয়া আছে। নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে বলেছে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার। আমরা ভোটার আইডি নাম্বারটা এখানে আমি লিখব। যে নাম্বারটা যার যেমন আছে ভোটার কার্ডে দেখবেন আপনার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা আপনি এখানে অবশ্যই পুট করবেন। পুট করলেই আপনি এই কাজটা করতে পারবেন। আমি এখানে করছি আমারটা। এবারে স্টেট সিলেকশন করতে হবে কোন স্টেটের। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলের স্টেট সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেকশন দিলাম। দেওয়ার পরে এবারে এখানে একটা রাইট চিহ্ন আছে নিচের দিকে, সেই রাইট চিহ্ন আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি এখানে প্রসিড করলেন। আগে ফেচ ডিটেলস, আপনার ডিটেলসটা মিলিয়ে নিন। ফেচ ডিটেলস করে ডিটেলসটা মিলিয়ে নিন। উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইয়োর এন্টার আইডি, প্লিজ ক্লিক অন প্রসিড। এখানে এবারে প্রসিড করুন। আমরা প্রসিড করছি। প্রসিড করলে আপনি পুরোটা আপনার ডিটেলটা যে ভোটার কার্ডে আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। দেখে নেওয়ার পরে আপনি এখানে নেক্সট করুন। নেক্সট করার পরে আপনার এখানে বলেছে এনরোল ইন ইলেকট্রাল রোল অফ দুর্গাপুর পূর্ব। দুর্গাপুর পূর্ব আমাদের আছে, রাইট চিহ্ন দিয়ে দেওয়া আছে। হ্যাভিং এপিক নাম্বার, সেটাও দিয়ে দেওয়া আছে। এবারে এখানে আধার নাম্বারের জায়গায় আমাকে আধারের নাম্বারটা আমার পুট করতে হবে। আমি আধার নাম্বারটা পুট করছি। আধার নাম্বার পুট করার পরে এখানে একটা চেক বক্স আছে, বলেছে আই হ্যাভ নট এবল টু ফার্নিশ মাই আধার। তো এখানে আধার কার্ড না থাকলে সেটা, কিন্তু আধার কার্ড তো দিতেই হবে। সুতরাং আমি আধার নাম্বার বসিয়েছি, এখানে ডান করলাম। ডান করার পরে আমার মোবাইল নাম্বার চাইছি, আমি মোবাইল নাম্বার আমারটা দিচ্ছি এখানে।
মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে বলছে অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি। আমি ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি নয়, নাও দিতে পারি। তারপরে প্লেস অফ অ্যাপ্লিকেশন, আমি এখানে প্লেস অফ অ্যাপ্লিকেশন আমি দুর্গাপুর লিখব। আমি দুর্গাপুর লিখলাম, তারপরে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে এলো নেম ফাল্গুনী কুমার বলে যেটা আছে তার সরনেম চলে এলো, এপিক নাম্বার চলে এলো, টাইটেল মুখোপাধ্যায় চলে এলো, অ্যাসেম্বলি কাউন্সিল দুর্গাপুর পূর্ব আমার লিখে দিয়েছে এখানে। তারপরে মোবাইল নাম্বার আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার চলে এলো সেটা, এবং আধার নাম্বার আপনার এনরোল হয়ে গেল এখানে, প্লেস দিয়ে দিল। এবারে আপনি আজকে ডেট দিয়ে দিল, আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে থ্যাংক ইউ দিয়ে দিয়েছে এখানে। ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অন ডেটেড 20/10/2022। ইয়োর রেফারেন্স আইডি ইজ, এখানে নাম্বারও দিয়ে দিয়েছে, ওকে করে দিচ্ছি আমরা এখানে ওকে করে দিলাম। এর সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া থেকে একটা মেসেজও আপনি পেয়ে যাবেন। তো আমাদের এই হলো পদ্ধতি, আপনার সাবমিশন হয়ে গেল। দিস ইজ ভেরি সিম্পল, এবং আপনি খুব সিকিউরলি নিজে করে নিন। নিজের বাড়িতে একটা অ্যান্ড্রয়েড ফোন হলে কিন্তু এই কাজ সম্পন্ন করা যাবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত উপকারী ভিডিও হবে। যে কাউকে কোনো ডাটাও দিতে হলো না, নিজেও বাড়িতে আপনি করে নিতে পারবেন। আমার পশ্চিমবঙ্গে যারা রয়েছে, বাংলা যারা বোঝেন তারা যেমন উপকৃত হবেন, অন্যান্য প্রদেশে যারা আমাকে ফলো করেন, বাংলা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আপনারা বলবেন, আমি চেষ্টা করবো হিন্দিতে অ্যাটলিস্ট এটাকে পরিবেশন করার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে নমস্কার, ধন্যবাদ এবং ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে এই ইম্পর্টেন্ট ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকুন।